নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আর একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি সয়াবিনের কোপ্তা রান্না করেছিলাম, সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। সয়াবিনের কোপ্তাটাও সয়াবিনের রসার মতোই ভালো লাগে খেতে। প্রথমে আমি তার জন্য সয়াবিন সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এখন সয়াবিনটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি ব্লেন্ড করার সময় কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, আবার একটু শুকনো মরিচ, আদা বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন। এখানে পেঁয়াজও দেওয়া যেত, কিন্তু আজ নিরামিষ, এই জন্য আমি নিরামিষভাবেই কোপ্তাটা করেছিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ। এখন আমি ভালো করে মেখে নেব। এখানে পেঁয়াজ দিয়ে করলে পাকোড়া মতো করলেও খেতে ভালো লাগবে। তো আজ তো নিরামিষ, এজন্য নিরামিষভাবে আমি কোপ্তাটা করেছি। এখানে কোনো পেঁয়াজ রসুন করিনি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট বল আকারে করে নেব। বেশি বড় করব না, ছোট ছোট করে করব, তাহলে ভাজতেও ভালো হবে, ভিতরে ঝোলও ঢুকবে। কোপ্তাগুলো করা হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। এখানে চুলার আঁচটা মাঝারি আছে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আমি অল্প আঁচেই কোপ্তাগুলো লাল করে ভেজে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে কোপ্তাগুলো। দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, মরিচ, আদা, কাজু বাদাম দিয়ে পরিমাণ মতো জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে একটু ঝোল বেশি দিয়েছি, কারণ কোপ্তাগুলো ঝোল টেনে নেবে, পরে দেখা যাবে ঝোলই থাকবে না। ঝোলটা ফুটে উঠেছে, আর একটু আমি রান্না করব। কোপ্তাগুলো আমি লাস্টের দিকে দেবো, নাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ আর জাল করব না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আমার রান্না প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এইটুকু ঝোল থাকবে, না হলে পরে টেনে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। আমি এখন পাত্রে ঢেলে নিয়েছি। কোপ্তাটা অনেক সুন্দর হয়েছিল। আজ এই পর্যন্তই। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।